আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন আমরা পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে 1500তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র মাস রবিউল আওয়ালের বিশেষ অনুষ্ঠান নবী বংশের রমণীগণ নিয়ে। আর এই বরকতময় অনুষ্ঠানে আমরা আজকেও প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক জাতে পাকের সাথে সম্পর্কিত রমণীগণদের প্রতি প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কোমল ও দয়াপূর্ণ ব্যবহারের আলোচনা শুনব। আসুন এর পূর্বেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। নবিকুল সুলতান মাহবুবে রহমান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বৃহস্পতিবার দিন আসে আল্লাহ তাআলা ফিরিস্তাদেরকে প্রেরণ করেন, যাদের নিকট রূপার কাগজ এবং সোনার কলম থাকে। তারা লিখে, কে বৃহস্পতিবার দিন ও জুমার রাত আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করে। প্রিয় দর্শক শ্রোতা, দুরূদে পাক পাঠ করার বরকতময় মাস এখন আমাদের মাঝে। তাই আসুন না আমরাও প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার উৎসাহ হাসিল করি। আর এখনই একবার মোহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনায় আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র স্ত্রীদের সঙ্গে কোমল আচরণ, ন্যায়, ভালোবাসা, সহানুভূতি ও ঘরোয়া সহযোগিতা ও বর্তমান যুগের নারী পুরুষের জন্য আদর্শ শিক্ষা সম্পর্কে জানতে পারব। যে সকল সৌভাগ্যবান নারীদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ করে সম্মানিত করেছেন, পবিত্র কুরআন তাদেরকে মুমিনদের মা হিসাবে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতম স্ত্রীদেরকে উত্তম গুণাবলী, যেমন শরীয়তের বিধিবিধান মেনে চলা, তাকওয়া ও পরহেজগারিতা, জুহদ, প্রচেষ্টা, সংগ্রাম এবং ইবাদত দ্বারা সম্মানিত করেছেন। এই সকল গুণাবলী তাদেরকে পৃথিবীর সকল নারী থেকে আলাদা ও উচ্চ মর্যাদায় আসীন করে দিয়েছে। প্রকৃতপক্ষে এটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্য এবং প্রশিক্ষণেরই ফলাফল, যার কারণে তারা এই উচ্চ মর্যাদা ও সম্মান লাভ করেছেন এবং তাদের পবিত্র জীবন কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ হিসেবে বহাল থাকবে। সরকারে নামদার মদিনার তাজদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিয়ে করেছেন। এই ব্যাপারে সবাই একমত যে 11 জন সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এবং উম্মাহাতুল মুমিনিন এর উচ্চ মর্যাদায় তাদেরকে অধিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের মধ্যে 6 জন কুরাইশ গোত্রের উঁচু পরিবারের উজ্জ্বল সন্তান ছিলেন, 4 জন কুরাইশ গোত্রের বাহিরে ছিলেন, বরং আরবের অন্যান্য গোত্র থেকে এসেছিলেন, এবং একজন ছিলেন অনারবী, যিনি বনি ইসরাইল গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন। প্রিয় দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্রতম স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিনদের বরকতময় আলোচনা।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সকল উম্মাহাতুল মুমিনিন এর প্রতি ছিল অগাধ ভালোবাসা। তিনি প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিন নির্দিষ্ট করে দিয়েছেন এবং সবার মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। এমনকি সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রায়ই তার কথা স্মরণ করতেন এবং তার উঁচু মর্যাদার প্রতি লক্ষ্য রেখে সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বান্ধবীদেরও সম্মান করতেন। একটি বর্ণনায় আছে যে যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সামনে কোনো কিছু পেশ করা হতো তখন তিনি বলতেন, এটা ওই মহিলার কাছে নিয়ে যাও, কারণ সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথী বান্ধবী ছিল। এটা ওই মহিলার বাড়িতে নিয়ে যাও, কারণ সে খাদিজাকে ভালোবাসত। একটু চিন্তা করে দেখুন প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন মুমিনদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, জিনার সঙ্গী সাথী ছিলেন। ইনাকে যারা ভালোবাসতেন তাদের প্রতিও প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপহার পাঠাতেন, হাদিয়া পাঠাতেন। একটু চিন্তা করুন, তাদেরকে সম্মান করতেন। আল্লাহু আকবার। আজকে যদি আমাদের সমাজেও যারা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে তারা এই আদাতে করিমাগুলো গ্রহণ করে, তাহলে আমাদের সমাজেও আল্লাহ পাক চাইতো কেমন সুন্নতে ভরা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সকল স্ত্রীদের মধ্যে সবচাইতে বেশি প্রিয় ছিলেন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারই চাদর অর্থাৎ বিছানায় থাকা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো। তিনি সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া অন্য কোনো কুমারী নারীকে বিবাহ করেননি। তারই হুজরা মুবারকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রওজা শরীফ হয়েছে, যা আরশ থেকে উত্তম। এই মর্যাদার কারণে তার হুজরা মুবারক কিয়ামত পর্যন্ত ফিরিস্তাদের দ্বারা পরিবেষ্টিত থাকবে। সাইয়্যিদাতুনা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা, তিনিও একটি বিশেষ মর্যাদা লাভ করেছেন। উম্মাহাতুল মুমিনিন এর মধ্যে সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিশেষ মর্যাদার অধিকারিণী ছিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সবচেয়ে প্রিয় স্ত্রীদের মধ্যে একজন ছিলেন। বর্ণিত আছে যে একবার সাইয়্যিদুনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে জানতে চাইলেন, খালাজান, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে কোন স্ত্রী সবচেয়ে বেশি প্রিয় ছিলেন? তিনি বলেন, আমি এ ব্যাপারে কিছু জানি না, তবে সাইয়্যিদাতুনা যায়নাব বিনতে জাহশ এবং সাইয়্যিদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে বিশেষ মর্যাদা লাভ করেছিলেন। আমার মনে হয় আমার পর তারা দুজনই প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। বর্ণিত রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র বিবিগণের সাথে সকল মানুষের চেয়ে বেশি হাস্যরস করতেন। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো তাদেরকে খুশি করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছিলেন। একবার সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগিয়ে গিয়েছেন এবং আরেকবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এগিয়ে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি তার প্রতিদান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, শ্রবণ করছিলাম প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বিবিগণের সাথে কেমন উত্তম আচরণ করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীদের মাঝে ন্যায় ও ইনসাফের প্রতি বিশেষ লক্ষ্য রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমান, যার দুইজন স্ত্রী রয়েছে এবং সে তাদের মাঝে ইনসাফ করল না, তাহলে কিয়ামতের দিন সে এমন অবস্থায় আসবে যে তার এক অংশ ঢলে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার
সাংসারিক জীবনে প্রত্যেক স্ত্রীর অধিকারের প্রতি বিশেষ যত্নবান ছিলেন এবং কারো প্রতি কোনো প্রকারের অবিচার হতে দেননি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার পবিত্র স্ত্রীগণকে ভালোবাসতেন এবং এর প্রকাশও করতেন। যেমন সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেন, আমাকে তার ভালোবাসা দান করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী ছিলেন সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে তিনি অনেক ভালোবাসতেন। সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নবুয়তের প্রাথমিক যুগে তার পাশে ছিলেন এবং তার মিশনকে শক্তিশালী করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইন্তেকালের পরও তার উত্তম আলোচনা করতেন এবং তার আত্মীয়দের সাথেও ভালো ব্যবহার করতেন। সাইদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের মধ্যে অন্য কারো প্রতি আমার এত ঈর্ষা হয়নি যতটা সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি হয়েছে, অথচ আমি তাকে দেখিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের শিক্ষা ও প্রশিক্ষণের প্রতি বিশেষ নজর রাখতেন। তিনি সাইদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জ্ঞান ও প্রজ্ঞা এর অনেক কদর করতেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পবিত্র কোরআন শিক্ষা দিতেন এবং তার প্রশ্নগুলোর উত্তর দিতেন। সাইদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জ্ঞান ও প্রজ্ঞার ভিত্তিতে অনেক হাদিস বর্ণনা করেছেন, যা তার জ্ঞান ভাণ্ডারকে প্রকাশ করে এবং আজও মুসলমানদের পথ প্রদর্শক হিসাবে বিদ্যমান রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, একবার সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন সাইদাতুনা হালা বিনতে কুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার অনুমতি চাইলেন। তার কণ্ঠস্বর সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কণ্ঠস্বরের সাথে অনেক মিল ছিল। এতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুমতি চাওয়ার কথা মনে পড়ে গেল এবং তিনি কেঁপে উঠলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাইদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, আমি তোমাকে একটি কথা বলি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, জি বলুন। তখন তিনি বললেন, হে আয়েশা, তুমি যখন রাগ করো সেটাও আমি জানি এবং যখন সন্তুষ্ট থাকো সেটাও আমি জানি। সাইদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বললেন, যখন তুমি কোনো শপথ করো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রবের কসম, কিন্তু যখন তুমি রাগ করো তখন বলো ইব্রাহিম আলাইহিস সালাম এর রবের কসম। যখন তুমি আমার নাম নাও না তখনই আমি বুঝে যাই যে আজ কি ব্যাপার। তখন সাইদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ, এটাই সত্য, আমি শুধু আপনার নামই ত্যাগ করি। প্রিয় দর্শক শ্রোতা, নবী পরিবারের সেই বরকতময় আলোচনাগুলো শুনতেই না কত ভালো লাগে যে আল্লাহ পাক কেমন শান ও শওকত দ্বারা নবী বংশের রমণীগণদের সম্মানিত করেছেন। তাদের উত্তম আচরণ, তাদের উত্তম বিহেভিয়ার, তাদের উত্তম সাংসারিক জিন্দেগি বর্তমান জামানা নয়, শুধু কিয়ামত পর্যন্ত যত আমার নবীর উম্মত দুনিয়াতে আসবে তাদের জন্য শিক্ষার মাধ্যম হিসাবে কাজ করবে। এখান থেকে দিক নির্দেশনা মিলবে। হ্যাঁ, সাইদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে আপনার কাছে সবচেয়ে প্রিয়কে? তিনি বললেন আয়েশা। তিনি আবার আরজ করলেন, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অতুলনীয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন,
অন্যান্য নারীদের উপর আয়েশা এর মর্যাদা এমন যেমন সমস্ত খাবারের উপর শারিদ এর মর্যাদা। উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হাজ নামক স্থান থেকে ফিরে আসছিলাম। আমি একটি উটের উপর আরোহণ করছিলাম যা অন্য উটগুলোর পিছনে ছিল। আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছিলেন, হাই আমার নববধূ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রতি এতটাই ভালোবাসা ছিল যে যখন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হতেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামও খুশি হতেন। তিনি সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশ এবং হুমায়রা বলে ডাকতেন, কারণ তার মুবারক গাল ছিল লাল। সাইয়্যিদাতুনা সাফিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ইসলাম গ্রহণের পর গাজওয়ায়ে খাইবার থেকে ফেরার পথে যখন সাওয়ারির জন্য উট কাছে আনা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কাপড় দিয়ে আড়াল করলেন এবং নিজের হাঁটু কাছে আনলেন, যাতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপর পা রেখে উঠে আরোহণ করতে পারে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে তার পবিত্র হাঁটুর উপর পা না রেখে তার হাঁটুর উপর ভর দিয়ে আরোহণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন না একটি সংসারের মধ্যে কেমন আন্তরিকতা, কেমন ভালোবাসা, কেমন সৌহার্দ্যপূর্ণ আচরণ হওয়া চাই, কেমন আন্তরিকতার সাথে নেওয়া দরকার। এটাই আমাদেরকে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার শিক্ষা দেয়। এখান থেকে আমরা শিখতে পারি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। যদি আমরা আরও জানতে চাই, সাইয়্যিদাতুনা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই 4 বোনের মধ্যে একজন ছিলেন, যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখাওয়াতুল মুমিনাত অর্থাৎ মুমিন বোনদের হৃদয়গ্রাহী উপাধিতে ভূষিত করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করুন যে রাতে জেগে উঠে নামাজ আদায় করে এবং তার স্ত্রীকে নামাজের জন্য জায়গায়। যদি সে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটিয়ে দিন। আল্লাহ পাক সেই নারীর প্রতি রহমত বর্ষণ করুন যে রাতে উঠে সালাত আদায় করে এবং তার স্বামীকে সালাতের জন্য জাগায়। যদি তার স্বামী উঠতে অস্বীকার করে তবে তার মুখে পানি ছিটিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সাংসারিক জীবন এক অতুলনীয় আদর্শ, যা স্বামীদেরকে তাদের স্ত্রীদের প্রতি ভালোবাসা, সম্মান ও ন্যায় বিচারের শিক্ষা দেয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র স্ত্রীদের প্রতি ভালোবাসা শুধু তাদের সাথে উত্তম আচরণের মধ্য দিয়েই প্রকাশ পায় না, বরং এই ভালোবাসার অসংখ্য উদাহরণ কুরআন ও হাদিসে পাকে বিদ্যমান রয়েছে। আমাদের উচিত আমরাও যেন আমাদের সাংসারিক জীবনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াসওয়ায়ে হাসানা অর্থাৎ উত্তম আদর্শ গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের জীবনে মধ্যম পন্থা অবলম্বন করার এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উত্তম আদর্শের উপর আমল করার তৌফিক নসিব করুক। আমরা যা কিছু শ্রবণ করেছি আজকে, প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানে যেভাবেই দেখছেন আজকের অনুষ্ঠানে সামিল হয়েছেন, আমি আপনাদের খিদমতে আরজ করব, আমরা নবী পরিবারের এই মহান রমণীগণের সেই বরকতময় আলোচনাগুলো নিজে শুনি, নিজের পরিবারকে শোনাই এবং অপরের কাছে পৌঁছায়। আর সাথে সাথে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ওয়াসওয়ায়ে হাসানা উত্তম আদর্শকে আমরা সবাই গ্রহণ করি এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক নসিব করুক। আমিন আমিন বিজাহিন নবিল আমিন। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।